ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ 2 দিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে কায়ক ক্লেশে তার সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স বছর 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বললে, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাচতে চাচতে বলল, দাদা। মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি না? এমন সময় পাড়ার শিবু বারুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলো, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল, কি? আয় না ভেতরে। না রে, এখন যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়িতে যাচ্ছি। মা সেখানে রয়েছে কি না তাই ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে আছে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বেত আছে এই মঙ্গলবার। ওদের বাড়িতে লোকজন খাবে। সত্যি? তা জানিস না বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে। আমাদেরও করবে? সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বলল, আজ কি বার রে, তুই কি জানিস? আজ শুক্রবার বোধহয়, মঙ্গলবারের নেমন্তন্ন। কি মজা না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেট তো এই তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যিই তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না, সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জ্যোতি পিসিমার বাড়ি। নেপাল বলল, তুই দাঁড়া, ওদের বাড়িটাকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এই গ্রামের মধ্যে তালের গাছ নেই। মাঠে প্রকাণ্ড তাল দেখি, নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। তো জ্যোতি পিসিমার সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জ্যোতি পিসিমা। পিসিমা বললেন, কি রে? তাল নেবে পিসিমা? হ্যাঁ হ্যাঁ, নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জ্যোতি পিসিমা বললেন, এই তোর পেছনে কে রে? গোপাল? তা সন্ধেবেলা 2 ভাইয়ে গিয়েছিলি কোথায়? মাছ ধরতে। ও, পেলি? ওই 2টো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা? আচ্ছা, এসো গে বাবা, সন্ধে হয়ে এলো। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জ্যোতি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জ্যোতি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলো, তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সা? 2টো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি 3টে করেই নেবেন। বেশ কালো হেরে তাল তো, আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন, ভালো তাল চাই।
মিশকালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে বলল, এই কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বলল, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস এখন। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়বো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামে, হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে। পূব দিকের জানলার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা, তাল যদি বিক্রি করে তবে ওরা নেমন্তন্ন করবে না? তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখল বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রির বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বলল, তাল কুড়োতে দিঘির পারে। গোপাল ভয় ভয় দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? গোপাল একগাল হেসে বলল, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন। গোপাল একবার ভাবলো তাল নবমী কবে জিজ্ঞেস করবে, কিন্তু সাহসে কুলালো না তার। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশ ঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলো, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বলেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে অত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে? বাড়ির খোঁজে তোদের কি দরকার? মঙ্গলবারে তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার। সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলো, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সেই এমনি নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? হুম। রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক চলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, ও খোকা, কাঁকুড়ের ডাল না নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্য দিয়ে একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বলল, খোকা কখানা নিবি তিলপিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিল। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো। খা খা, আজ যে তাল নবমী রে।
কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবার খাওয়া শেষ, ও তবুও খেয়ে যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি তিলপিটুলি? ও গোপাল! হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। বোকার মতো ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল। বেলা আরো বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটু, মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই পিসিমাদের বাড়ির থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পেছনে কালী বারুজ্যের বড় ছেলে পাঁচু আর ওপাড়ার হরেন। গোপাল ভাবলে এরা যায় কোথায়? এই দলটি চলে যাওয়ার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরাম ওকে দেখে বলল, এখানে বসে কেন রে, যাবি না? কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়িতে রে, তাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কিনা, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বলল, কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এরপরে যাব। রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বলল, বারে, তাও তো রাগ করিস কেন, কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখি। পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু, হিতেন, দেবেন, বুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল।